প্রত্যেকটা জায়গায় গেলে আমাদের শুনতে হচ্ছে যে আপনার নিয়োগ কবে হচ্ছে। প্রায় 4 বছর ধরে আমরা একটা বিসিএস নিয়ে আছি এবং এখানে যারা বিসিএস দিয়েছে সবাই কিন্তু তরুণ। তো এই বয়সটা কিন্তু আমাদের কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় যদি আমরা কাজ করতে না পারি এবং এই 4-5 বছর পর পার হয়ে যখন হচ্ছে 30-32 পার হয়ে যাচ্ছে আমাদের, তখন কিন্তু কর্মস্পৃহাটা কমে যাবে এবং এই জিনিসটার ইফেক্ট কিন্তু দেশের উপর পড়বে। প্রথম তো যে সমস্যাটা হচ্ছে এটাকে আপনি সামাজিক সমস্যা বলতে পারেন। আমাদের প্রথম যে রেজাল্টটা হয়েছে 30 জুন, তারপর কিন্তু আমাদের 2.5 মাস হয়ে গিয়েছে। তারপর থেকে আমাদের আর কোনো প্রসিডিউর শুরু হয়নি, আমাদের ভেরিফিকেশনের কাজ শুরু হয়নি, গ্যাজেটের কোনো খোঁজখবর নাই, কবে নিয়োগ হবে এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। তো দেখা গেছে যে আমাদের রেজাল্টের পর কিন্তু মানুষজন শুনেছে যে আমরা হচ্ছে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় গেলে আমাদের শুনতে হচ্ছে যে আপনার নিয়োগ কবে হচ্ছে, আপনাদের গ্যাজেটের কাজ হচ্ছে কিনা। তো এই বিষয়গুলোতে কিন্তু আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছি। তারপর যেটা বললো যে আমাদের একটা বিডি সংশোধন করতে হবে এবং আমাদের রেজাল্টটা পুনরায় দেওয়া হবে। তো পুনরায় দেওয়ার পর যেটা হলো, আমাদের রেজাল্ট হয়েছে 30 জন। তারপর কিন্তু আমাদের 48তম বিসিএসের যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেটা প্রায় 20 দিন পরে হলো এবং তার কিন্তু রেজাল্ট হয়ে গিয়েছে অলরেডি। তো কথা হচ্ছে আমাদেরটা যদি ওই বুদ্ধি অনুযায়ী না হয় তাহলে পরবর্তীটা কি করে হলো, এটা একটা প্রশ্ন। আরেকটা যেটা হচ্ছে, তাহলে আমাদের ফাইলটা কেন আটকে রাখা হলো? আর যে জিনিসটা আমাদেরটাতে হয়েছে যে কিছু রিপিট ক্যাডার হয়েছে, যে জন্য মানবিক কারণে হচ্ছে আমাদের রেজাল্টটা ওনারা রেখেছেন এবং বলছেন যে আবারও রেজাল্ট দিবেন, এই জিনিসটা কিন্তু 48তম বিসিএসও হয়েছে। আমাদের সাথে প্রার্থীরা কিন্তু আবারও ক্যাডার হয়েছে এবং আমার সাথে আমার পরিচিত একজন জুনিয়র আছেন, উনি 44তম ক্যাডারে প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত, উনি কিন্তু 48-এ গিয়ে আবার হচ্ছে স্বাস্থ্য ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো এই জিনিসটা যে জটিলতার কথা আমাদের বলা হচ্ছে এটা কিন্তু রয়েই গিয়েছে। আবার যে বিষয়টা হচ্ছে, আমাদের যত দিন যাচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা যদি করা যায়, আমরা কিন্তু সকল ব্যাপারেই পিছায় থাকবো। তো আমরা কেন হচ্ছে, যেখানে আমাদের পিএসসি বলছে যে 1 বছরের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে, সেখানে আমাদের রেজাল্টের পর 2.5 মাস চলে গেল এবং আমাদের যদি আরও 6 মাস অপেক্ষা করতে হয় যে আমাদের কবে আমাদের গ্যাজেট হচ্ছে, কবে সুপারিশ হচ্ছে, এটা তো মানে অযৌক্তিক একটা ব্যাপার হয়ে গেল। আর আমাদের এখানে প্রায় 4 বছর ধরে আমরা একটা বিসিএস নিয়ে আছি এবং এখানে যারা বিসিএস দিয়েছে সবাই কিন্তু তরুণ। তো এই বয়সটা কিন্তু আমাদের কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় যদি আমরা কাজ করতে না পারি এবং এই 4-5 বছর পর পার হয়ে যখন হচ্ছে 30-32 পার হয়ে যাচ্ছে আমাদের, তখন কিন্তু কর্মস্পৃহাটা কমে যাবে এবং এই জিনিসটার ইফেক্ট কিন্তু দেশের উপর পড়বে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো আমাদের যে ব্যাপারটা হয়েছে, আমাদের পরে কিন্তু 48 ব্যাচ অলরেডি চলে এসেছে এবং 48তম বিসিএস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বর্তমানে ইন্টার্নরত রয়েছেন, মানে এখনও তাদের প্রক্রিয়াটা শেষ হয়নি, আরও 6 মাস পর হয়তো ওনারা ডাক্তার হবেন, তারাও কিন্তু ক্যাডার হয়ে গিয়েছেন এবং তাদের জন্য পিএসসি অপেক্ষা করছে যে তোমরা ওইটা শেষ করে এটাতে এসে যোগদান কর। সেখানে আমরা 4 বছর একটা প্রসিডিউর শেষ করে আমাদের রেজাল্ট হয়ে গেছে, আমরা যোগদান করতে পারতেছি না। এই জিনিসটা কিন্তু হতাশা।